এই দুর্গাপুজোতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু আচরণ হিন্দু ভাবাবেগে বিরাট আঘাত লেগেছে এবং সেই কারণে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ থেকে রাজনৈতিক নেতৃত্বরা। এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন বক্তব্য সেগুলোকে ম্যাক্সিমাম রাজনৈতিকবিদরা সিরিয়াসলি নিতেন না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার যদি প্রত্যেকটা মানে ধরা হয় তাহলে প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা হতে পারে এবং সেগুলো অদ্ভুত অদ্ভুত যুক্তি, মানে সেগুলোকে খণ্ডন করা একটা বাচ্চা ছেলের পক্ষেও ইজি ব্যাপার হয়ে যাবে। তাই সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিভিন্ন আচরণ বা মন্তব্য নিয়ে কেউ খুব একটা মাথা ঘামান না। কিন্তু এতদিন পর্যন্ত দুর্গাপুজোতে অন্তত ওই দু একবার মন্ত্র উচ্চারণ ভুল করেছিলেন, তার বাইরে অন্য সম্প্রদায়ের একটা আবহ তৈরি তিনি এতদিন পর্যন্ত করার চেষ্টা করেননি, যেটা এবারের পুজোতে বারবার দেখা যাচ্ছে। আর তাই নিয়ে কিন্তু মৌনতা ভেঙেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পর্যবেক্ষকরাও। আজকে দেখাবো শোনাবো সেই অংশ আপনাদের সামনে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব। আপনাদের সকলকে শুভ সপ্তমীর প্রণাম। প্রথমেই একেবারে সপ্তমীর শুরুতে এবং ষষ্ঠীর দিনে অসুর কি তাহলে বধ হলো? এশিয়া কাপে ভারত পাকিস্তানকে ফাইনালে হারালো, আপনারা সকলে জেনে গিয়েছেন। এই নিয়ে পরপর তিনবার এশিয়া কাপে পাকিস্তানকে দুর্মুষ করে দিল ভারত। গতদিন ফাইনালে একটু প্রথমে প্রেসারে পড়ে গিয়েছিল ভারত, কয়েকটা উইকেট প্রথমে হারিয়ে গিয়ে পড়ে গিয়েছিল, চারটি পরপর উইকেট পড়ে যায়। তারপর থেকেই খেলা ঘুরিয়ে দেয় তিলক এবং পাকিস্তানের বোলারদের অ্যাটিটিউড প্রথমে যেরকম ছিল সেটা পরিবর্তিত হয়ে যায়। কাজে এই ঘটনাটাকে কি আপনারা অসুরের নিধন বলবেন না কি বলবেন আপনারা জানাবেন। তার কারণ এই নির্লজ্জ পাকিস্তান, ভিডিও ফুটেজে দেখা গিয়েছে এদের সমস্ত এয়ারবেস গুলো ধ্বংস হয়ে গিয়েছে। তারা একটা অন্যদিকে প্রমাণ রাখতে পারেনি যে ভারতের কোনো ক্ষতি তারা করতে পেরেছে। তা সত্ত্বেও মিথ্যে ন্যারেটিভ বলে কখনো বলে আমাদের 6টা প্লেন ধ্বংস করেছে, কখনো এটা বলে 8টা, কখনো 10টা। তার কারণ প্রমাণ যেহেতু নেই, ওই 6টা 10টা বা 6 লক্ষ হয়ে গেলেও কোনো অসুবিধা নেই। এহেন পাকিস্তানকে পরপর তিনবার, এদের লজ্জা থাকা উচিত। আর পরের বার ভারতের সঙ্গে মুখোমুখি হওয়ার আগে এদের লজ্জা থাকা উচিত। একই টুর্নামেন্টে পরপর তিনবার সুযোগ পেয়ে তিনবার দুর্মুষ করে দিয়েছে ভারত। এর থেকে মুখে চুনকালির আর কি লাগানো যায়? কিন্তু সেই কারণেই এই যে ভারত পাকিস্তানের উত্তেজনার মধ্যে, সেই কারণেই যারা পাকিস্তানপন্থী এই দেশেও রয়েছে তাদেরও বেশ মন খারাপ। পাকিস্তানপন্থী পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে কম লোক নেই, প্রচুর লোকজন আছে পাকিস্তানপন্থী, বাংলাদেশপন্থী। তাদের মন বেশ খারাপ। কিন্তু সেই মন খারাপের জন্য এই মুহূর্তে আমাদের উৎসবের মরশুম চলছে, দুর্গোৎসব চলছে। গোটা দেশ সেই উৎসবে মেতে থাকলেও পশ্চিমবঙ্গবাসী খানিক দুঃখিত। তার কারণ আমাদের এই গর্বের দুর্গাপুজোর মধ্যেও রাজনৈতিক নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এমনিতেই তো তিনি তার পেন ড্রাইভে প্রত্যেকটি প্যান্ডেলে তার গান শুনতে বাধ্য করাচ্ছেন। তার গান মোটেই শুনতে কোনো সুস্থ বাঙালির ইচ্ছা করে বলে আমার বিশ্বাস হয় না। তা সত্ত্বেও তিনি জোরপূর্বক কার্যত বাধ্য করছেন তার গানগুলো শোনাতে। পেন ড্রাইভে তিনি নিজেই বলেছেন সকলকে গানগুলো সমস্ত ক্লাবে তিনি দিয়ে দিয়েছেন। কেন আমরা তার গান শুনবো? তিনি মুখ্যমন্ত্রী বলে জোর জবরদস্তি করে যেগুলো শোনা যায় না সেই গান আমাদের শুনতে হবে, এমন কোথাও লেখা নেই। এহেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনে উদ্বোধনের আগে পিতৃপক্ষে হিজাব পরে উদ্বোধন করেছেন। তারপরে কিভাবে শুভেন্দু অধিকারী বলেছিলেন মা দুর্গার কোপে পড়ে একেবারেই কলকাতা জমা জলে ভর্তি হয়ে গিয়েছিল। মর্মান্তিক মৃত্যু ঘটে যাওয়ার পরেও 12 জন সহনাগরিকের মমতা বন্দ্যোপাধ্যায় ডান্ডিয়া নাচতে ভুলে যাননি। তারপরে যেটা ঘটলো, যে নিয়ে এই মুহূর্তে সব থেকে বড় বিতর্ক, সেটা হচ্ছে একটি পুজো মণ্ডপে, আমি জায়গাটা ভুলে গিয়েছি, সম্ভবত মদন মিত্র যে অঞ্চলে থাকেন সেখানকার কোনো ক্লাবের মদন মিত্র একটি গান করলেন। সেই গানটি হচ্ছে দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। তারপরে আরো একটি লাইনে রয়েছে
আমার হৃদয়েতে কাবা, নয়নে মদিনা। এই লাইনের মধ্যে কোনো ভুল নেই। গানটি অত্যন্ত সুন্দর গান। গানটির সুর যেমন, গানটির কথাতেও কোনো অসঙ্গতি নেই, অত্যন্ত সুন্দর গান। কিন্তু কোন গান কোথায় গাইবো তার জন্য কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরও বিভিন্ন ছত্রের গান লিখেছেন। কোনোটা বর্ষার গান, কোনোটা শীতের গান, কোনোটা বসন্তের গান, কিংবা কোনোটা পুজোর গান, কোনোটা উৎসবের গান। এরকম প্রচুর তার পর্বের গান রয়েছে। আমি তো আর প্রখর গ্রীষ্মের দিনে শীতের গান গাইতে পারি না, গাইলে লোকে উন্মাদ বলবে, আর কিছু বলবে না। ঠিক তেমনি আবার আমি প্যান্ডেলের মধ্যে ঢুকে আমার যদি মক্কা মদিনা মনে পড়ে যায়, তাহলে এটাও খুব একটা ঠিক নয়। কিংবা আপনি যখন ঈদের মঞ্চে যাচ্ছেন তখন যদি আবার দুর্গা মণ্ডপ মনে পড়ে যায়, সেটাও ঠিক না। এটা দুটো ধর্মকেই অপমান করা হচ্ছে। আপনি হিন্দু ধর্মকেও অপমান করলেন, মুসলিম ধর্মকেও আপনি অপমান করলেন। তার কারণ কোনো মুসলিম মানুষ তারা চাইবেন না যে মন্দিরের মধ্যে মুসলিম ধর্মচারণ হোক, কিংবা কোনো হিন্দু চাইবেন না মসজিদের মধ্যে হিন্দু ধর্মচারণ হোক। কিন্তু আমি দেখিয়েছিলাম উত্তরপ্রদেশে হিন্দুরা এবং মুসলিমরা রাস্তার মধ্যে একে অপরে সমানভাবে তাদের ধর্মাচরণ করছেন, সেই ভিডিও দেখিয়েছিলাম, দরকার হলে আজকেও দেখিয়ে দেব। কিন্তু প্রথমে শোনাবো এই নয়নে মদিনা আর বুকে হৃদয়ে কাবা, নয়নে মদিনা, এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই নিয়ে মুখ খুলেছেন, শোনাবো। তার আগে ঘটনাটা একবার দেখুন, শুনুন গানটি। ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা, আমার ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা, আমার হৃদয়েতে কাবা, নয়নের মদিনা, আমার হৃদয়েতে কাবা, নয়নের মদিনা। শুনলেন? আবারও বলি, গানটির মধ্যে কোনো ভুল নেই। গানটি অন্যতম ফেভারিট গান। যখন আমরা কলেজে পড়তাম তখন এই গানটা প্রচুর গিয়েছি, আমরাও প্রচুর গিয়েছি, আমাদের মঞ্চের ওপর থেকে গাওয়া হতো। এটা ফেমাস গান, এ নিয়ে কোনো, কিন্তু পুজোর মঞ্চে উদ্বোধনে কোন গানটা গাইবো সেইটুকু বিচার বুদ্ধি থাকা উচিত, কিন্তু তাদের বিচার বুদ্ধি রয়েছে। তারা শুধু অ্যাপিজমেন্ট পলিটিক্সের জন্য এই কাণ্ডটি করছেন। এই কারণে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মুখ খুলতে বাধ্য হয়েছেন। কি বলছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব? আমাদের এই রাহুল গান্ধী, তিনি যেমন বলেন হিন্দুত্ব ধর্ম তার অপছন্দ। শরীফ, পাকিস্তানের প্রধানমন্ত্রী, তিনি পর্যন্ত হিন্দুত্বকে বিশ্বের জন্য থ্রেট বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুত্বকে মানে নাম না করে বিজেপি যে ধর্ম বিশ্বাস করে সেই ধর্মকে গান্দা ধর্ম বলেছিলেন। ধর্ম কোনোদিন গান্দা হতে পারে? মুখ্যমন্ত্রী, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে বলতে পারেন একটা ধর্ম গান্দা? যে ধর্ম, কোন ধর্মকে তিনি মানে করছেন? কোন ধর্মটি গান্দা? ধর্ম কোনোদিন গান্দা ধর্ম হতে পারে? আমি শোনাবো। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তীব্র প্রতিবাদ করেছেন এই প্যান্ডেলের মধ্যে। এই গানটি শুনুন। आज पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी जी एक दुर्गा पंडाल में बहुत अकीदत के साथ, बहुत इबादत के साथ, बड़े सिजदे के साथ ताली बजाते हुए इस गाने का आनंद ले रही हैं कि जल्दी मुझे ले चलो, मेरे दिल में है काबा और नजर में मदीना। मेरा मानना है इसमें कोई बुराई नहीं है। किसी के भी दिल में काबा हो सकता है और नजर में मदीना हो सकता है। ममता जी के दिल में काबा और नजर में मदीना हो, राहुल जी के दिल में काबा और नजर में मदीना हो, इसमें कोई समस्या नहीं है। मगर शक तब पैदा होता है कि ये नवरात्र के पावन पर्व पर दुर्गा पंडाल के अंदर पश्चिम बंगाल की मुख्यमंत्री के द्वारा ही की उपस्थिति में और उनके प्रोत्साहन के साथ क्यों गाया जा रहा है। क्या हिंदू धर्म की शक्ति से लड़ने या उस पर आघात करने के राहुल गांधी के संकल्प और इंडी गठबंधन के इरेडिकेशन ऑफ सनातन धर्म अर्थात हिंदू धर्म के समूल नाश के लिए लैंड माइंस बिछाने की शुरुआत की जा रही है? मेरा सीधा सवाल इंडी गठबंधन से है और देश के प्रबुद्ध लोगों से है कि जो लोग ये कहते हैं कि किसी संपत्ति के लिए भी उसी मजहब के लोग होने चाहिए
यहां सीधे पूजा अर्चना में दूसरे मजहब के गीत के बारे में गाया जाना उनके लिए मधुर सेकुलर संगीत नजर आ रहा है। मुझे लगता है इसके अंदर छुपे हुए गहरे मनोभाव और कट्टरपंथी वोटों को संतुष्ट करने की विक्षिप्तता की सीमा या यूं कहें खतरनाक योजना के बारे में देश को जागृत होने की आवश्यकता है। শুনলেন, আপনারা প্রতিবাদ করবেন, তার কারণ সব জিনিসেরই একটা শিষ্টাচার বলে কথা রয়েছে। আপনি যেমন ওই শীতকালের দিনে গ্রীষ্মকালের গান গাইতে পারেন না, গ্রীষ্মকালের দিন শীতকালের গান গাইতে পারেন না, ঠিক তেমনি আবার পাকিস্তানের মাটিতে ভারতের জয়গান গাইতে পারবেন না, আবার ভারতের মাটিতে পাকিস্তানের জয়গান গাইতে পারবেন না। ঠিক তেমনি আবার পুজো উদ্বোধনের সময় আপনার এই গান মনে পড়লে মুশকিল রয়েছে, আবার ঈদের নামাজের সময় জাগো দুর্গা জাগো দুর্গতি নাশিনী এই গান মনে পড়লেও মুশকিল রয়েছে। তার কারণ কোনো ধর্মই অ্যাকসেপ্ট করে না। আপনি দুর্গা স্তোত্র গিয়ে যদি মসজিদের মধ্যে গিয়ে পাঠ করেন, কোনো ধর্ম, সেটা হিন্দু ধর্মেরও আঘাত হলো, মুসলিম ধর্মেরও আঘাত হলো। ঠিক তেমনি মুসলিম কোনো গান আপনি হিন্দু প্যান্ডেলে কেন করছেন? তাদেরও ধর্মের আঘাত করছেন আপনি, তাদের ধর্মকেও সম্মান করছেন না, আমাদের ধর্মকেও আপনি সম্মান করছেন না। একজন সাধু খুব ভালো বলেছিলেন, আমি যদি শোনাতে পারি চেষ্টা করছি। কেন না, তিনি হিন্দুকেও সম্মান দিলেন না, মুসলমান ধর্মকেও সম্মান দিলেন না। মুসলমানরা যদি ওনার এই হিজাব পরিহিত চেহারা দেখে খুব উৎসাহিত হন, আমি বলবো ভাই তোমরা ভুল করছো, তোমরা একেবারে ঠকে যাচ্ছ। উনি কিন্তু তোমাদেরকেও অন্তরের দিক থেকে শ্রদ্ধা করেন না। যে যে ধর্মে আছে সেই ধর্মে এবং যেখানে যে ধর্মের আচরণ চলছে সেই আচরণকে শ্রদ্ধা জানিয়ে ওনার উচিত ছিল ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার পোশাক আশাক সেটাকে নির্ধারণ করা। এই কাণ্ড ঘটিয়ে উনি শুধু অন্যায় করেছেন তাই নয়, উনি একসঙ্গে হিন্দু এবং মুসলমান এই দুটো ধর্মকেই একসঙ্গে অপমান করেছেন এবং দুজনেরই সম্মানহানি ঘটিয়েছেন। এর জন্য ওনার ক্ষমা চাওয়া উচিত। জানি না শোনাতে পারলাম কিনা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এইগুলো থেকে, এই অ্যাপিজমেন্টের পলিটিক্স থেকে মমতা বন্দ্যোপাধ্যায় না বেরোলে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের একটি বিষয়। তার কারণ এই কিছুদিন আগে, মানে কয়েক মাস আগে ঈদের পর্বে যখন গিয়েছিলেন, তখন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উক্তি গান্দা ধর্ম, ধর্ম কোনোদিন গান্দা হয়? একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই বক্তব্য বেরোয়। কোন ধর্মকে গান্দা বললেন? বিজেপি কোন ধর্মে বিশ্বাস করে? বিজেপি তো হিন্দুত্ব ধর্মের কথা বলে, সেই ধর্মটা গান্দা ধর্ম হতে পারে কোনোদিন? কি বলেছিলেন আমি আপনাদের সামনে আরো একবার মনে করাবো। দেখুন, এতবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রকট হয়ে করে দিয়েছেন যে তিনি কোন দিকটা বিশ্বাস করেন। আপনি করতে পারেন, কোনো আপনার রাইট রয়েছে, আপনার যেখানে মনে হচ্ছে যে যেটা মুক্তির পথ আপনি বিশ্বাস করতে পারেন, কিন্তু আপনি অন্যের ভাবাবেগ নিয়ে কেন খেলবেন? আপনার বিশ্বাস আপনার কাছে, আপনি কেন অন্যকে জোর করে চাপিয়ে দেবেন? আপনি করুন, আপনি যে ধর্মে পছন্দ করেন, যেটা পছন্দ করেন, আপনি ব্যক্তিগতভাবে করুন, কিন্তু গোটা পশ্চিমবঙ্গের মানুষকে কেন এটা আপনি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন? আর যদি বলেন সেকুলারিজম কোনটা জানেন? সেকুলারিজম হচ্ছে এই যে দুর্গাপুজোর উদ্বোধনটা আপনি যদি বন্ধ করে, না, যারা ইলেকট্রিক শক খেয়ে মারা গেলেন হিন্দু মুসলমান, তাদের পাশে গিয়ে দাঁড়াতেন, মুসলিম ভাইটির পাশে গিয়ে দাঁড়াতেন, না, ওই পুজোটি বন্ধ করে হিন্দুরাও প্রাউড হতো এতে। এইটাকে বলে সেকুলারিজম। মানুষের কোন কাজের উপর অগ্রাধিকার দিচ্ছি সেটা ধর্মের উপর ভিত্তি না করে, এটাকে সেকুলারিজম বলে। আপনি মন্দিরের মধ্যে মানে এই মক্কা মদিনার গান গাইবেন আর মসজিদে গিয়ে মা দুর্গার গান গাইবেন, এইটা দুটো সম্প্রদায়কেই আপনি অপমান করলেন। এটা সকলেই বুঝছেন, কিন্তু অপেক্ষা শুধু করে রয়েছে যে একদিন সময় আসবে যে আপনার এই কর্মফলের জন্য আপনাকে বিদায় নিতে হবে। আর সেই সময়টা বোধহয় 2026 প্রকৃষ্ট সময় হয়ে দাঁড়াচ্ছে, যেদিকে গতি প্রকৃতি এখনো এগোচ্ছে। ডিপেন্ড করছে নির্বাচন কমিশন তারা এশিয়ার প্রক্রিয়াটা স্বচ্ছ করতে পারে কিনা। এনিওয়ে, আজকের পর্ব দীর্ঘায়িত করলাম না, আপনাদের মতামতের প্রতীক্ষায় থাকলাম। লিখে জানাবেন আপনাদের মতামত। এখনকার মতো এখানেই।